নিরিবিলি ছোট্ট গ্রামে বাস করত গফুর চাচা নামের এক সাদাসিধে কৃষক। নিজের ছোট এক টুকরো জমিতে চাষাবাদ করেই চলত তার সংসার। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই কাঁধে লাঙ্গল তুলে নিতেন, জমিতে দিনরাত খেটে ফসল ফলা। তার পরিশ্রমে জমিতে ধান, সবজি আর কিছু মৌসুমি ফলও ফলেছিল। সেই ছিল তার জীবনের। একদিন হঠাৎ করে গ্রামের পাশে পাহাড় থেকে একটা বিশাল বুনো বানর নেমে এল। সেই বানরটা ছিল বেশ চতুর আর সাহসী। গফুর চাচার জমির পাশেই একটা বড় তাল গাছ দেখে সে সেখানে আশ্রয় নিল। পরদিন সকালে যখন গফুর চাচা জমিতে গেল, দেখে তার চোখ কপালে। ফসলের অর্ধেক নষ্ট হয়ে গেছে। কলা, কুমড়ো, টমেটো সব ছিঁড়ে নষ্ট করে ফেলেছে বানর। চাচা খুব কষ্ট পেলেন। অনেক কষ্ট করে এই ফসল ফলিয়েছিলেন তিনি। আশা ছিল এবারের ফসলে হয়তো ভালো দাম পেয়ে ছেলে মেয়েদের জন্য নতুন জামা কিনবে। গ্রামের লোকেরা বলল, ওরে তাড়িয়ে দাও, এটা একদম বুনো, ক্ষতি করছে। কিন্তু গফুর চাচা বললেন, না ভাই, এটা একটা পশু, ও তো বুঝে করছে। ক্ষুধার জ্বালায় যা পাচ্ছে তাই খাচ্ছে গি। পরের দিন গফুর চাচা নিজের ঘরের চাল থেকে একটু চাল, কলা আর কিছু পুরনো ফল নিয়ে তালগাছের নিচে রেখে এলেন। বানরটা এসে সব খেয়ে ফেলে। এভাবে কয়েকদিন চল। এক সপ্তাহ পর দেখা বানরটা আর জমিতে কিছুই নষ্ট করছে। বরং যখন গফুর চাচা জমিতে কাজ করতেন, বানরটা দূরে বসে চুপচাপ তাকিয়ে মাঝে মাঝে তালগাছ থেকে নামিয়ে একটা দুইটা কলা এনে তার সামনে রেখে দিত। গ্রামের মানুষ অবাক। যে বানর একসময় তার জমি নষ্ট করেছিল, আজ সেই বানর যেন গফুর চাচার বন্ধু হয়ে গেছে। গফুর চাচা হাসলেন, বললেন, ভালোবাসা আর ধৈর্য হলে শত্রু একদিন বন্ধু হয়।